নমস্কার। আমি রাইমা আজকে কথা বলতে চলেছি ডিপ্রেশন নিয়ে। এই ডিপ্রেশন এমনই একটা মহামারী যা আস্তে, আস্তে আমাদের জেনারেশন, আমাদের ওপরের জেনারেশন এবং আমাদের সামনের প্রজন্মকে ঘিরে নিচ্ছে। আমি আজকে ডিপ্রেশনের সিম্পটমস নিয়ে কথা বলবো। অনেকেই আমরা শুনেছি ক্যাজুয়ালি ভিডিওতে এখন লোকেরা বলে যে আই অ্যাম ডিপ্রেসড, আই অ্যাম ডিপ্রেসড। কিন্তু ক্লিনিক্যাল ডিপ্রেশন মানে ডাক্তাররা যেটা টেস্ট করে যে ডিপ্রেশন রোগটাকে ধরে এবং যে সিমটমস গুলো দেখে তারা বোঝে যে এই মানুষটা হয়তো ডিপ্রেসড হতে পারে এবং এর একজন ভালো সাইকোলজিস্টের দরকার, সেই সব সিমটমস নিয়ে আজকে আমি কথা বলবো। তো শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং নিজের সাজেশনস অফকোর্স জানাবেন যে অন্য কোন টপিকের ওপর আপনারা ভিডিও দেখতে চান। চলুন। তো প্রথম প্রথম সিমটমস হচ্ছে পারসিস্টেন্টলি লো মুড। মানে রোজ আপনার মুড ডাউন থাকবে, আপনার কোনো কাজ করতে ভাল লাগবে না, কোনো কিছুতে আপনি এনার্জি পাবেন না, কোনো কিছুতে আপনার যেন খুশি নেই। সকালে ঘুম থেকে উঠছেন কিন্তু যেন ওই উঠছেন, কাজ করতে হচ্ছে করছেন, খেতে হচ্ছে করছেন, লো মুড, লেথার্জি, এনার্জি নেই এবং যেন জীবনে আশা হারিয়ে গেছে। রোজ আমরা সকালে উঠি এক নতুন আশা নিয়ে, নতুন বাঁচার আশা নিয়ে। আজকে এটা করব, আজকে সেখানে যাব, এটা কিনবো, আজকে এই কাজটা আমার রয়েছে। কিন্তু জীবনে মানুষের যদি আশাই হারিয়ে যায় তাহলে তার বাঁচার সম্ভাবনাটা খুব কম। দ্বিতীয় পয়েন্ট, এটা হয়তো খুব কমন সিমটম কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ডিপ্রেশনের ক্ষেত্রে, ডিস্টার্বড স্লিপ। হ্যাঁ, নয়তো আপনি অত্যাধিক ঘুমাচ্ছেন, মানে দিনে আপনি 12-14 ঘন্টা ঘুমাচ্ছেন, সারাদিনই আপনি ঘুমাচ্ছেন, নয়তো আপনি ঘুমই আপনার হচ্ছে না, দিনে হয়তো 1 থেকে 2 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন। এই যে অস্বাভাবিক ঘুমের পরিমাণ, নয়তো প্রচন্ড বেশি নয়তো প্রচন্ড কম, এটাও একটা সাইন। তৃতীয়, হ্যাভিং নো ইন্টারেস্ট অর প্লেজার ইন এনিথিং। কোনো কিছুতেই আপনার মজা আসে না। আপনি আপনার পছন্দের ফেভারিট খাবারটা খাচ্ছেন, তাতেও যেন আপনার আনন্দ নেই। আপনি আপনার পছন্দের সিনেমাটা দেখছেন, তাতেও আপনার ভাল লাগছে না। আপনি আপনার প্রেমিকার সাথে কথা বলছেন, এক্সাইটমেন্ট নিয়ে যে আগে আপনি কথা বলতেন, এখন আর সেটাও ভাল লাগছে না, তার সাথেও আর কথা বলতে ভাল লাগছে না। যে বাচ্চাকে আপনি এত ভালোবাসতেন, তার সাথেও খেলতে আর আপনার ইচ্ছা করছে না। সব সময় মনে হচ্ছে গুম মেরে চুপচাপ একটা জায়গায় যেন বসে থাকি। কি, কিছু কি আপনি রিলেট করতে পারছেন? আমার ফোর্থ নাম্বার পয়েন্টটা হচ্ছে হাই অ্যাপিটাইট অর ডিসব্যালেন্সড অ্যাপিটাইট। এর কথাটা মানে হচ্ছে আপনি নয়তো প্রচন্ড খাবার খাচ্ছেন, নয়তো আপনি একদমই খাচ্ছেন না। মানে আপনি হয়তো প্রচন্ড বাইরের খাবার খাচ্ছেন, যেখানে আপনি 3টে রুটি খেতেন সেখানে আপনি 7টা 8টা রুটি খাচ্ছেন। যেখানে আপনি সপ্তাহে হয়তো একদিন মাংস খেতেন, সেখানে আপনি 3 দিন 4 দিন আপনি মাংস খাচ্ছেন। বাইরের প্রচন্ড জাঙ্ক ফুড খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, প্রচন্ড 10-12টা মিষ্টি একসাথে খাচ্ছেন, 3-4টে আইসক্রিম একসাথে খাচ্ছেন, রোজ বাইরের খাবার খাচ্ছেন। আর নয়তো আপনি একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, যে ভাতটুকুনি খেতেন সেখান থেকেও কমিয়ে আপনি এখন পাখির মতো ভাত খান। 2টো রুটির বদলে আপনি হয়তো 8খানা রুটি খান। হয়তো সারাদিনে আপনি না খেয়ে থাকেন। দিনকে দিন আপনি যেন শুকিয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া আস্তে আস্তে আপনার যেন মন উঠে যাচ্ছে, আপনার কোনো কিছুতেই আপনার ভালো লাগছে না। আমার ফিফথ নম্বর পয়েন্ট, অ্যাজিটেশন। চট করে আপনি কোনো কথাতে বিরক্ত প্রকাশ করছেন, আপনার বিরক্তির সম্ভাবনাটা আরো যেন বেড়েছে। লাইফে আপনার কোনো স্ট্রেস নেই, আপনার কাজের চাপও নেই, তাও যেন আপনি অকারণে বিরক্ত হয়ে যাচ্ছেন, বা আপনার কাজ করার গতি খুব ধীমা হয়ে গেছে। যে কাজটা আপনি 5 মিনিটে করে নিতেন সেই কাজটা করতে আপনার আধা ঘন্টা লেগে যাচ্ছে। দাঁত ব্রাশ করতে যেখানে আপনার 10 মিনিট লেগে যেত সেখানে আপনি দাঁত ব্রাশ করছেন 30 মিনিট ধরে। খুব অস্বাভাবিক, তাই না? কাজ করাতে আপনি কোনো এনার্জি পাচ্ছেন না, একটা লেথার্জি
একটা ভাব, আপনি ঢ্যাপ ঢ্যাপ করে যেন শুয়ে পড়ছেন, কোনো কাজই আপনার ভাল লাগছে না, মানে চান করবেন উঠে গিয়ে সেই চানটাও করতে ইচ্ছা করছে না, আপনি উঠে হয়তো কিছু খাবেন, আপনার খিদে পাচ্ছে, কিন্তু সেই যে উঠে যে আপনি খাবেন খাবারটা বেড়ে সেই এনার্জিটাও যেন আপনার ভেতরে আর নেই, আপনি যেন দিনকে দিন মানে একজন মানে সেই আহ, মানে মাটির বিছনার সাথে মিশে যাচ্ছেন, কিছুই বিছনা ছেড়ে ঘর থেকে বেরোতে আপনার ইচ্ছা করছে না। 6 নাম্বার পয়েন্ট, সূর্যের আলো আপনি নিতে পারছেন না, দরজা জালা বন্ধ করে সারা দিন ঘন অন্ধকার করে আপনি বসে রয়েছেন, আপনি লোকের সাথে কথা বলছেন না, লোকের সাথে মিশছেন না, সব সময় অন্ধকার করে থাকছেন, আপনি যদি বাড়ি থেকেও বেরোচ্ছেন সেটা রাতের বেলা, যাতে সূর্যের আলো আপনার শরীরে যাতে প্রবেশ না করেন, কেউ যদি লাইট জ্বালাচ্ছে বা কেউ যদি আপনার দরজা জানলাটা খুলে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আপনি তার উপর অকারণে রেগে যাচ্ছেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন। পুয়ার কনসেন্ট্রেশন এবিলিটিস, কোনো কাজে সংযোগ বা কনসেন্ট্রেট আপনি করতে পারছেন না। আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, একটা অঙ্ক, একটা সিম্পল অঙ্ক, সেই অঙ্কটা করতেও যেন আপনার সারা দিন লেগে যাচ্ছে, আপনি একটা পড়া করছেন কিন্তু আপনার মাইন্ড যেন কোথাও অন্যই রয়েছে, আপনি রান্না করছেন কিন্তু আপনার মাথায় যেন অন্য খেয়ালই ঘুরে যাচ্ছে, এবং আপনার মন নেই যে কাজে আপনি করছেন, আপনি যেন প্রেজেন্টে নেই, আপনি কোথায় যেন আপনি চলে যাচ্ছেন, আপনাকে কথা বললেও আপনি মনে রাখতে পাচ্ছেন না। পুওর কনসেন্ট্রেশন এবিলিটিস। আমার পরের পয়েন্টটা হচ্ছে ফিলিং অফ ওয়ার্থলেসনেস অ্যান্ড এক্সেসিভ গিল্ট। আপনার নিজের উপরই নিজের বিতৃষ্ণা ধরে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনার তো কোনো দামই নেই, কি কি মানে বেঁচে থেকে, আমি থাকি না থাকি তাতে কার কি যেয়ে আসে, আমি একটা ভ্যালুলেস পার্সন, যে মানুষের কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই আমার। বা আপনার এক্সেসিভ গিল্ট হচ্ছে, কোনো কাজ যেটা আপনি একটা ভুল হয়তো পাস্টে করেছিলেন কোনো, সেটা নিয়ে আপনি বারবার ভাবছেন, ইস আমি কেন করলাম, পরীক্ষায় হয়তো আপনি ফেল করেছেন, কেন আমি পড়িনি, হয়তো সেটা আপনি ক্লাস 3-তে করেছেন, কিন্তু আপনার যেন বারবার সেটা এখন মনে পড়ছে, কেন আমি তখন পড়িনি, কেন আমি ভালো করে পড়াশোনাটা করলাম না, কেন আমি তখন আমার রাইটস এর জন্য লড়লাম না, একটা মনে কোথাও না কোথাও একটা এক্সেসিভ গিল্ট কাজ করছে, রিগ্রেট কাজ করছে, খালি যেন আপনি প্রেজেন্টে নয়, আপনি পাস্টে চলে যাচ্ছেন, পাস্টের কথাগুলো, বহু বছরের কথা, কে আপনাকে কি কথা বলেছিল, কে আপনাকে কষ্ট দিয়েছিল, কে আপনাকে ছেড়ে চলে গেছিল, মা কেন আপনাকে ভালোবাসেনি, আজ কেন আপনার এই সংসারটা ভেঙে যাচ্ছে, সবকিছুর জন্য নিজেকে দায়ী করা, নিজেকে দোষী মনে করা, এবং মনে করা যে আমি সবকিছুর মূল। এবং লাস্ট সিমটম, যেটা সব থেকে ডেঞ্জারাস সিমটম, সেটা হচ্ছে সুসাইডাল থটস, নিজেকে শেষ করার চিন্তা, যে আমি না থাকলেই হয়তো সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে, এই জীবনটা রাখার আর কোনো মানে হয় না, এই জীবনের প্রতি একটা অবহেলা, একটা অচেতা, একটা ঘেন্না চলে আসা, এবং আস্তে আস্তে কোথাও না কোথাও নিজেকে হার্ম করার টেন্ডেন্সিস, ছুরি দিয়ে হাত কাটা, বারবার সিলিং এর দিকে পাখার দিকে তাকিয়ে গলায় দড়ি দেওয়ার চিন্তা করা, এই সিমটমস গুলো যেগুলো আমি বললাম, এই সিমটমস গুলোর মধ্যে 5টা সিমটমও যদি আপনি 1 মাসের ওপর কন্টিনিউ রোজ ফিল করেন বা রোজ দেখেন কারোর মধ্যে রয়েছে বা এই ব্যবহারগুলো তারা করছেন, তাহলে প্লিজ, আই উইল রিকোয়েস্ট ইউ, প্লিজ তাকে ধরে বেঁধে একজন ফিজিশিয়ানের কাছে, অ্যাটলিস্ট ফিজিশিয়ানের কাছে নিয়ে যান, তারপরে কোনো ভালো সাইকোলজিস্টের কাছে কনসার্ন করুন। দেখুন, ডিপ্রেশন মানে কিন্তু পাগলামি নয়, সে পাগল নয়, তার মাথার ব্যামো হয়নি, সে আপনার মতনই বুদ্ধিমান, আপনার মতনই চৌখস, আপনার মতনই ট্যালেন্টেড, আপনার মতনই স্কিল্ড, শুধু সে তার জীবনে বাঁচার ইচ্ছাটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। পার্সোনালি আমি ডিপ্রেশন খুব কাছ থেকে দেখেছি, আমার অনেক কাছের মানুষকে এই নিয়ে ভুগতে দেখেছি, এবং কতটা যে কষ্টকর সেটা আমি জানি, ফিল করতে পারি। হয়তো আপনি যার এই টেন্ডেন্সিস গুলো আছে, আপনার মতো হয়তো আমি কোনোদিনই হতে পারবো না, আপনি যে কষ্টগুলো দিয়ে যাচ্ছেন সেগুলো আমি কোনোদিনই বুঝতে পারবো না, কিন্তু এইটুকুনি মনে রাখবেন যে, বা এইটুকুনি আপনারা জানুন যে আমি এগুলোকে খুব কাছ থেকে, কারণ আমার বাড়ির লোক আজও এমন, আমার এক ফ্যামিলি মেম্বার আছে যে রোজ অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খায়, কারণ সে ক্লিনিক্যালি ডিপ্রেসড, এটা শুধু ইউটিউবে বলার জন্য নয়, সে সত্যি
ডায়াগনালি ডাক্তারের টেস্টের দ্বারা সে প্রমাণিত যে সে ডিপ্রেশনে ভুগছে, এবং এটা যে কত কষ্টকর হতে পারে, এবং আপনার প্রিয়জনকে আস্তে আস্তে তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা দেখা যে কত কষ্টকর হতে পারে, সেটা আমি খানিকটা হলেও অনুভব করতে পারি। তাই আমি রিকোয়েস্ট করব যে প্লিজ কোনো ডক্টর বা মেডিকেল হেল্প কনসাল্ট করবে। আজকালকার দিনে হেল্প চাওয়াটা সাহসের পরিচয়, বোকামি বা কাপুরুষের পরিচয় নয়, এবং এটা ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার হতে পারে, এটার কোনো এজ লিমিট নেই। আমি ডিপ্রেশন নিয়ে আরও ভিডিও আনবো। আমি চাই এই ভিডিওটা আপনারা প্লিজ লাইক করুন এবং প্রচুর মানুষের সাথে শেয়ার করুন, কারণ আমি চাই যে মানুষ জানুক যে ডিপ্রেশনটা কি, তার সিমটমস কি কি, এবং নিজে কখন কোন পর্যায়ে সে বা তার চারপাশের মানুষগুলো যেন হেল্পের জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, এবং কমেন্টে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। থ্যাংক ইউ। নমস্কার।